experience to remember. হ্যানয় থেকে টাটা হয়ে আমাদের এটা আজকের গাড়ি, আমরা হ্যালং এ যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি, আমাদের উঠতে প্রচন্ড লেট হয়ে গেছিল, মানে জাস্ট আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, কিছু করার সময় পাইনি। মানে চুলটার কত মানে আমি স্টাইল করার জন্য, হেয়ার স্টাইল করার জন্য কত কিছু নিয়ে এসেছি, একদিনও সময় পাচ্ছি না। এই একটা ফেটটি বেঁধেই ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে। এর থেকে তো মানে চুলে কোনো ট্রিটমেন্ট করিয়ে আসলেই পারতাম ভাবছি, মানে চুল ঠিক করার ঝামেলাটা থাকতো না। যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে হ্যালং। রাজা জাস্ট ঘুম থেকে উঠেছে, রাজের জন্যই অ্যাকচুয়ালি আমাদের দেরিটা হয়েছে। আমি আর রাজের ভরসা করবো না, কারণ রাজের অ্যালার্ম আমি জানি না রাজ কখন টুক করে বন্ধ করে দেয়, আমাকে ডাকেও না। ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, আমি কালকে স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম আমাকে 6:45 ডাকতে, 7:30 বেজে বেরিয়ে গেছে। আমি নিজে নিজে উঠেছি, তখন বলছে ওঠ, কিন্তু আর 10 মিনিটে আর কি গাড়ি চলে আসবে। যাই হোক, ঠিক আছে। কিচ্ছু খাইনি আমরা, প্রচন্ড খিদে পাচ্ছে, আর ব্রেকফাস্টের জন্য মনে হয় না মানে দাঁড়াবে না, সেটা আগেই বলে দিয়েছিল। ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছে আমাদের যে কি বললে কি বোঝে ওরা। ওকে, cảm ơn, thank you, ওকে, tạm biệt, goodbye. Very easy. You can try in Vietnam. হ্যালং বে যাওয়ার পথেই পার্ল একাডেমিতে আমাদের নিয়েই আসে। এশিয়াস রিচেস্ট পার্ল, ব্ল্যাক পার্ল এখানে পাওয়া যায়। তোমরা দেখতে থাকো, আগে দেখতে পাবে সেই পার্লটা। Here's a famous. এই পার্ল একাডেমিতে আমরা ঢুকলাম, এবার শুনতে থাকো পার্লের ব্যাপারে। It's from the antibacterial liquid. To keep it clean and fresh, we will be planning to চিরশ্রী মন দিয়ে শুনছে, কেন মনে হচ্ছে ও একটা পার্ল কিনবে ওখানে দাঁড়িয়ে, তাই এত মনোযোগ। এগুলোকে বলা হয় ওয়েস্টার। and then put the one nucleus inside. The oyster will be irritated and and create the polyp. এই পার্ল একাডেমির ভেতরেই আমরা এখন ঘুরছি, কারণ আমাদের এখানে 45 মিনিটস কাটাতে হবে, আর যদি কেউ কিছু কিনতে চায় এখানে টাইম কাটাতে পারে। তাই জন্য আমরা ঘুরে ঘুরে পুরো একাডেমিটা দেখছি। এটার একটা আলাদা ভিডিও বানাবে, ব্লগ বানাবে, বুঝলি? দাঁড়া দাঁড়া। ড্রাইভার দাদা সকাল থেকে অতিরিক্ত তাড়া, আমাদের আবার লাগেজ ব্যাগটাকে নিয়ে প্রথমে একটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। মানে আমাদেরকে এখন অন্য একটা বাসে শিফট করছে, যেই বাসটা আমাদেরকে হারবারে নিয়ে যাবে। আমাদের ট্যাগগুলো মানে রীতিমতো প্রায় ছিনিয়ে নিয়ে নিল, মানে আমাকে খুলতে বলছিল, বাট কি বলছিল আমি বুঝতে পারিনি, তো ছিনিয়ে নিয়ে নিল। কিন্তু হেসে হেসে ওরা কিন্তু মানে মোটামুটি যা তা করিয়ে নিতে পারে, এটা আমি বুঝতে পেরেছি ভিয়েতনামে এসে। অলওয়েজ স্মাইলিং, কিন্তু করবে সেটাই যেটা ওদের করা, নো কনসিডারেশন। দাদা আমাদেরকে এই দাদার হাতে রেখে চলে গেল। আমরা এখন এইটা করে হারবারে যাব। আমার মনে হয় আমাদের বাসটা তো বড় বাস ছিল, তো আমার ওই সাইজের বাস হারবারে অ্যালাউড না, বা এদের অন্য কোনো স্কিম সিস্টেম কিছু হয়েছে। আমরা হারবারে পৌঁছে গেছি, যেখান থেকে সমস্ত জাহাজগুলো ছাড়ে হ্যালং বের জন্য। তো আমাদের জাহাজের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তার আগে কিছু সময় তোমাদেরকেও এসে এখানে হারবারে কাটাতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা কিন্তু হ্যালং বেতে ঘুরতে এলে এখানে কিন্তু কোনো মোবাইলের নেটওয়ার্ক থাকে না, না এদের ওয়াইফাই ভালোভাবে কাজ করে, তাই মোবাইল কানেকশন তোমরা কিছুই পাবে না। এখানে বসে একটু মাঞ্চ করি, সামনে দিয়ে একটু বিয়ার হয়।
আমাদের এই একটা জাহাজে বসে আমরা আমাদের নিজস্ব জাহাজে যাব, যেটা আমাদের পুরো হ্যালং বেতে নিয়ে যাবে। সেই পথেই আমরা যাচ্ছি। সামনে জাহাজটাকে দেখ হিরোশি। তুই আর মোবাইল ধরতে পারবি না? সবাই আমাদেরকে খুবই একটা স্মাইল নিয়ে হাই করছে, আমরাও হাই করে দিই। ওয়েলকাম করছে, ভেরি ওয়েলকামিং। নমস্তে। আমরা আমাদের জাহাজে এন্ট্রি করলাম, এভাবে আমাদের গ্রিট করলো। এবার পুরো ভিডিওটা দেখতে থাকো জাহাজটা দেখার জন্য। Hello. Welcome drink. ক্রুজে পৌঁছেই তোমাদের ওখানে একটা লাঞ্চ সার্ভ করবে, তো সেই লাঞ্চটা খেতেই আমরা বসেছি। এই হ্যালং বের জার্নি আমাদের শুরু হলো ক্রুজে বসে। পুরো ভিডিওটাতেই হ্যালং বের বিভিন্ন জায়গা তোমরা দেখতে পাবে। আর মেন কথা, এখানে কিন্তু কং দ্য স্কাল আইল্যান্ডে শুটিং হয়েছিল, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। About the service on board, about the itinerary go around I will design. So now I will talk a little bit about our boat. Our boat, we have a 4th floor, and now you are in the dining room area in the 3rd floor. So this area we will. রাজ অলরেডি সালাড কাউন্টারে গিয়ে সালাড নিয়ে নিয়েছে। রাজ সেটেল হলে আমি লাঞ্চের বাফে যেটা দিয়েছিল আমাদের, তোমরা দেখতে পাচ্ছ কী কী ফুড থাকে এখানে। সি ফুডই ম্যাক্সিমাম থাকে, আর চাইনিজই পাবে, আর আলাদা কোনো খাবার তোমরা এখানে পাবে না। এই যে মনে হচ্ছে এটাই বিচ, যেখানে আর কি আমাদেরকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে দেবে। এই বিচটায় না অন্য বিচে জানি না ঠিক, বাট কোনো একটা বিচে আমাদেরকে নামাবে। মানে কি অসাধারণ লাগছে, সচক্ষে না দেখলে বুঝতে পারবেন, মানে পারবে না, মানে ইটস বিউটিফুল। আর ওয়েদারটাও একদম, মানে আমরা পারফেক্ট ওয়েদার পেয়েছি। ঢেউ ছাড়া বিচ। হ্যাঁ অ্যাকচুয়ালি কোনো ঢেউ নেই। আমরা বিচে চলে এসেছি, যে বিচটা একটু আগে দেখাচ্ছিলাম। টাওয়েল নিয়ে নিয়েছি। এই বিচটা প্যাসিফিক ওশানের ওপরে নিজে থেকেই তৈরি হয়েছে। একটা ছোট বিচ, কিন্তু কীভাবে তৈরি হয়েছে এটাই একটা অদ্ভুত ব্যাপার। তোমরা দেখতে থাকো বিচটা পুরো দেখার জন্য।
আমরা বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। বিচে যাওয়ার আগে একটা জায়গা মতন করা যেখানে সমস্ত ক্রুজগুলো এসে দাঁড়াচ্ছে। এখানে মার্কেটও আছে, আর এর ওপরে একটা টি টপ আইল্যান্ড আছে যেটা তোমাদের ট্রেকিং করে যেতে হবে। সেখানেও আমি আর চিরশ্রী গেছি। তোমরা দেখো যে কতটা উপরে ওটা। যেগুলো একটু আমার কিছু Excuse me, how much? আমরা এখন টি টপ আইল্যান্ডে একটু হালকা হাইকিং করতে যাচ্ছি। 400টা সিঁড়ি আছে, কিন্তু ওপর থেকে ভিউটা নাকি দেখার মতো, তো সেই ভিউ এর সন্ধানেই যাচ্ছি। যারা খুবই ন্যারো, মাঝখানে একটা স্টপ ছিল যেখানে কোকোনাট ওয়াটার পাওয়া যায়। জায়গাটা খুবই উঁচুতে, তাই ব্রিদিং প্রবলেম থাকলে কিন্তু কেউ ট্রাই করো না। আমরা সন্ধ্যেবেলা আবার ক্রুজে ফিরে এসেছি। এখানে আমাদেরকে রাইস পেপার দিয়ে একটা কুকিং স্কিলস দেখাতে বলেছিল, তো চিরশ্রী সেখানে করেছে। কি করেছে জানি না, কিন্তু খেতে ভালোই হয়েছিল। দেখতে থাকো। সব জিনিসগুলো নিতে হয়, ততদূর আমি জানি। জিজ্ঞাসা কর না, তো সামনে যে বসে আছে ও তো খাচ্ছে বানিয়ে। জিজ্ঞাসা করতো নাকি লজ্জা লাগছে? ওই যে এসছে, জিজ্ঞাসা কর। You need to eat with that This is the hardest. So you can just put whichever fillings you want. There you go. I think I'll hold it to you. It doesn't stay. Okay, you can start filling it. সবকটা দিয়েছিস? I'll hold it while you start filling it. Nice, okay. Can I start filling it? Otherwise it'll keep rolling. সস না দিলে খেতে পারবি না। যাক, রেডি হয়ে গেছে। এখানে ফিশিং করারও ব্যবস্থা ছিল। স্কুইড এখানে ফিশিংটা বেশি হয়, তো তুমি যদি ধরতে পারো তাহলে সেটাকে ধরে তোমরা ওকে দিতে পারো, ওরাই আবার সেটাকে কুক করে তোমাদেরকে দিয়ে দেবে। আউট অফ নোভার চিরশ্রী বললো যে ভোরবেলা 5:30টার সময় এই ব্যক্তি প্যাসিফিক ওশানের ওপরে চলে এসেছিল। কে, কিভাবে এবং কেন, তোমরা যদি কেউ জানো ডিটেলসটা আমাকে একটু জানিও তো কমেন্টসে। রাতের ডিনার সার্ভ হচ্ছে এবার আমাদের ক্রুজে। রাতের ডিনারটায় কী কী দিয়েছিল, খুব ইউনিক খাবার দিয়েছিল দেখো। হ্যালং বে কিন্তু ঘোরার জন্য একটা খুব সুন্দর জায়গা, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, রাতের বেলা সূর্য ড্রপ হবার পর দ্য টেম্পারেচার সাডেনলি ড্রপস, তো গরম জামা কাপড় প্লিজ ক্যারি করো, যেটা আমরা ভুল করেছি, আমরা আনতে ভুলে গেছিলাম। আর আমি আরও ভিডিওস নিয়ে আসছি হ্যালং বের একটা কেভ, যেটা ভিয়েতনামে লোকান্ত একটা কেভের ব্যাপারে, এবং আমরা কায়াকিং করেছিলাম, সেটাও একটা এক্সিলেন্ট ভিডিও আছে ওভার দ্য প্যাসিফিক ওশেন। তো ভালো লাগবে, সাবস্ক্রাইব করো। পরের ব্লগে আমি এই দুটো নিয়ে আসবো, আর ইন্ডিভিজুয়াল ভিডিও দুটো আমি পোস্ট করবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং ভালোও লাগে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।